প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। শুভেচ্ছাতে আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী শিক্ষক, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বর্তনী ও চলবিদ্যুৎ অধ্যায়ের পাঠ 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা সকলে মনোযোগ দিয়ে ক্লাসে মনোযোগী। বর্তনী ও চলবিদ্যুৎ আলোচনা করার পূর্বে আমি বিদ্যুতের কিছু মৌলিক বিষয় তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে আসা যাক যে বিদ্যুৎ কি। বিদ্যুৎ এক প্রকার শক্তি যা কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে অবিরাম প্রবাহিত হয়। তাহলে আমি কি বললাম যে বিদ্যুৎ এক প্রকার শক্তি যা কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে অবিরাম প্রবাহিত হয়, তাকেই বলা হয় বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটি হচ্ছে চলবিদ্যুৎ। একটি স্থির বিদ্যুৎ, একটি হচ্ছে স্থির বিদ্যুৎ, আরেকটি হচ্ছে চলবিদ্যুৎ। এখন আমরা আসি যে স্থির বিদ্যুৎ কি। স্থির বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ কোন স্থানে আবদ্ধ বা স্থির থাকে, তাকেই বলা হয় স্থির বিদ্যুৎ। আমি আবার বলছি, যে বিদ্যুৎ কোন স্থানে আবদ্ধ বা স্থির থাকে তাকে বলা হয় স্থির। স্থির বিদ্যুতের উদাহরণগুলো কি কি? ব্যাটারি, যে কোনো ব্যাটারি, মেঘ ইত্যাদি, এগুলো হচ্ছে স্থির বিদ্যুতের উদাহরণ। এখন আসি আমরা চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ হচ্ছে যেটা কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, সেটাকে আমরা বলবো চলবিদ্যুৎ কি? যা কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তাকে বলবো আমরা চলবিদ্যুতের উদাহরণ হচ্ছে আমরা বাসা বাড়িতে, কলকারখানায়, অফিস আদালতে যে সমস্ত বিদ্যুৎ আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে চলবিদ্যুতের উদাহরণ। আশা করি তোমরা বিদ্যুৎ কি এ সম্পর্কে একটা মোটামুটি স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে গেলে। এখন যেটা আমি আসবো সেটা হচ্ছে আধান বা চার্জ। আধান বা চার্জ, তাহলে আমি কি বললাম যে আধান বা চার্জ কি? আধান হচ্ছে যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক যে কণিকাগুলো আছে, এই কণিকাগুলোর মৌলিক ধর্মই হচ্ছে আধান বা চার্জ। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের
মৌলিক ধর্মই হচ্ছে আধান বা চার্জ। এখানে মৌলিক কণিকা বলতে কি বোঝাচ্ছে? এখানে মৌলিক কণিকা বলতে মূলত আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে বোঝাচ্ছি। এটা একভাবে বলা যায়, আবার যদি অন্য একভাবে এটাকে সংজ্ঞায়িত করা যায়, যেমন শীতকালে তোমরা যখন শুকনা চুল চিরুনি দিয়ে আছড়াও, দেখবা যে চুল এবং চিরুনির মাঝে এক ধরনের পটপট শব্দ হয়। এই অবস্থায় চুল আছড়ানোর পর তোমরা যদি কোনো ছোট ছোট হালকা বস্তুকে চিরুনির কাছে আনো, দেখবা যে চিরুনির সঙ্গে ওই সমস্ত হালকা বস্তুগুলো আকৃষ্ট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আধান বা চার্জের আর একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে যার উপস্থিতিতে কোনো বস্তুতে স্থির বিদ্যুৎ, তড়িৎ ক্ষেত্র এবং আকর্ষণ বিকর্ষণের উদ্ভব হয়, তাকেই বলা হয় আধান বা চার্জ। আমি আবার বলছি, যার উপস্থিতিতে কোনো বস্তুতে স্থির বিদ্যুৎ, তড়িৎ ক্ষেত্র এবং আকর্ষণ বিকর্ষণের উদ্ভব হয়, তাকেই বলবো আমরা আধান বা চার্জ। এই আধান হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে মোটামুটি আধান বা চার্জ সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়ে গেলে। এখন আধান বা চার্জের একক কি? আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব। আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব। কুলম্ব কাকে বলে? কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য 1 সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জের প্রয়োজন হবে, তাকে বলবো আমরা কুলম্ব। আমি আবার বলছি যে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য 1 সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ প্রয়োজন হবে, সেই পরিমাণ চার্জকে বলবো আমরা কুলম্ব। তাহলে এককটা হচ্ছে কি? কুলম্ব। এই বিজ্ঞানী C.F. কুলম্বের নাম অনুসারে এই এককের নামকরণ করা হয় কুলম্ব। এখন আমি যেটা আসবো সেটা হচ্ছে বিভব। বিভব কি? বিভব হচ্ছে, আমরা যদি সাধারণভাবে বলি যে আহিত পরিবাহকে তাড়িত অবস্থা। কি বললাম? আহিত পরিবাহকে তাড়িত অবস্থা। আমি যদি তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হবে, সেই পরিমাণ কাজকে আমরা বলব বিভব। অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, সেই সম্পূর্ণ কাজের পরিমাণকে বলা হয় বিভব। অথবা তোমরা এটাকে গাণিতিকভাবে বলতে পারো যে অসীম দূরত্ব থেকে যদি
কিউ কুলম্ব আধানকে বা কিউ পরিমাণ আধানকে আমরা যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসি এবং সেখানে সম্পূর্ণ কাজের পরিমাণ যদি ভি হয়, তাহলে আমরা বলতে পারি যে বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। আমি কি বললাম যে অসীম থেকে যদি কিউ পরিমাণ আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি, নিয়ে আসতে আমাদের সম্পূর্ণ কাজের পরিমাণ যদি ডব্লিউ হয়, তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখন বিভবের ব্যবহারিক এককটা তোমরা একটু দেখো। যেহেতু আমরা বললাম যে বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তাহলে এখানে ভি হচ্ছে বিভব, ডব্লিউ হচ্ছে কাজ, কিউ হচ্ছে আধান। তাহলে তোমরা জানো যে কাজের একক হচ্ছে কি জুল, আর আধানের একক আগেই আমি বললাম আধানের একক হচ্ছে কুলম্ব। এটাকে যদি আমি এইভাবে লিখি জুল কুলম্ব, অর্থাৎ ভি ইকুয়াল টু জুল পার বিভবের ব্যবহারিক একক জুল পার কুলম্ব মানে হচ্ছে 1 আধান। বিভবের ব্যবহারিক একক হচ্ছে, তাহলে আমরা অনেক সময় প্রশ্নে এরকম দেখতে পাই যে ভোল্ট কি বা 5 ভোল্ট কি বা 1 ভোল্ট কি 10 ভোল্ট, এরকম আমরা প্রশ্নে দেখতে পাই। তাহলে যদি বলা হয় ভোল্ট কাকে বলে, ভোল্ট কি, তাহলে বলবো যে অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সাধিত হয়, তাকে বলবো আমরা 1 ভোল্ট। আবার বলছি যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সাধিত হয়, তাহলে তাকে বলবো আমরা 1। তাহলে আমরা 10 ভোল্ট বা 5 ভোল্ট কাকে বলবো? অনুরূপ ভাবে যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 10 জুল বা 5 জুল কাজ সাধিত হয়, তাকে বলবো আমরা 5 ভোল্ট বা 10। এই হচ্ছে মোটামুটি আমার বিভব সম্পর্কে আলোচনা। এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভব অন্তর বা বিভব পার্থক্য। বিভব অন্তর বা বিভব পার্থক্য। বিভব পার্থক্য আমরা কাকে? এখন দেখো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এর বিভব হচ্ছে ভি এ, বিভব হচ্ছে। এখন বিভব পার্থক্য কাকে? আমি বললাম যে দুটি ভিন্ন বিভবের বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করা যায়, তাহলে যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে আমার বিভবের পরিমাণ কি হচ্ছে, বিভব পার্থক্যের পরিমাণ এ থেকে বি বিন্দুতে যেতে বিভব পার্থক্যের পরিমাণ হচ্ছে ভি ইকুয়াল টু ভিবি মাইনাস ভি। অর্থাৎ বিভব পার্থক্য হচ্ছে যে দুটি ভিন্ন বিভবের বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে
সংযুক্ত করলে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তা হচ্ছে ওই বিন্দুর বিভব পার্থক্য। যদি আমরা এ থেকে বি বিন্দুতে আমরা বস্তু নিয়ে আসি তাহলে এর বিভবের পরিমাণ হচ্ছে ভিপি মাইনাস ভি। আর যদি বি বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসি তাহলে তখন বিভবের পরিমাণ হচ্ছে ভিএ মাইনাস এই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে তোমরা বিভব পার্থক্যের সংজ্ঞাটা আর একটু ভালো করে জেনে নাও যে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় বা সম্পন্ন হলো সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। এই গেল আমার বিভব এবং বিভব পার্থক্য সম্পর্কে আলোচনা। এখন আমি মূল পয়েন্টে চলে আসি, তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আমি একটু চিত্র আঁকি। ইলেকট্রন এটা নেগেটিভ, এটা হলো ধনাত্মক। এটা হচ্ছে এর বিভব হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন। এখন তড়িৎ প্রবাহ আমি যদি এক কথায় বলি তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা এরকম দাঁড়ায় যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ। অথবা নিম্ন বিভবে ঋণাত্মক ইলেকট্রন উচ্চ বিভবের বস্তুতে প্রবাহিত হওয়াকেই বলা হয় তড়িৎ প্রবাহ। এখানে একটা জিনিস দেখো, ইলেকট্রন কিন্তু প্রবাহিত হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহিত হচ্ছে কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তাহলে তোমরা এইভাবে তড়িৎ প্রবাহকে সংজ্ঞায়িত করতে পারবা যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ, অথবা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ। এখানে একটা জিনিস দেখো, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ কিন্তু প্রবাহিত হচ্ছে তার বিপরীত। এটাই হচ্ছে প্রচলিত নিয়ম যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ প্রবাহ হবে তার বিপরীত। এটা একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞাকে আমরা যদি গাণিতিকভাবে দিই, গাণিতিকভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এইরকম দাঁড়ায় যে একটা পরিবাহী, এই পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময় ধরে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। এখান থেকে আমরা তড়িৎ প্রবাহের আর একটা সংজ্ঞা আমরা পেতে পারি যে কোন পরিবাহী
যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। কি বললাম আমি? যে কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। এই চিত্রের সঙ্গে তোমরা মিল করো। আমি বললাম যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ। এই চিত্রতে তোমরা দেখছো যে টি সময় ধরে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে? কিউ পরিমাণ। তাহলে টি সময়ে প্রবাহিত হচ্ছে কিউ পরিমাণ আধান, একক সময়ে প্রবাহিত হচ্ছে কিউ বাই টি। একক সময়ে প্রবাহিত হচ্ছে কিউ বাই টি। তাহলে এই সংখ্যার সঙ্গে আবার মিলাই দেখো যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, তাহলে একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হলো? কিউ বাই টি পরিমাণ। এই কিউ বাই টি পরিমাণটাই হচ্ছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ I is equal to Q by T। এটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। এখন দেখো তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের এককটা আমরা একটু দেখি কি হয়। এটা একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? কুলম্ব পার সেকেন্ড। এখানে নিচের সময়টাকে আমরা উপরে নিয়ে গেলাম। নিচের কোন জিনিস যখন উপরে যায় তখন সেটা ইনভার্স হয়ে চলে যায়। তাহলে আমরা তড়িৎ প্রবাহ কি পেয়ে গেলাম? কুলম্ব পার সেকেন্ড তড়িৎ প্রবাহের একক। অর্থাৎ এই 1 কুলম্ব পার সেকেন্ড সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। একে তোমরা এমপি দ্বারা প্রকাশ করতে পারো অথবা এ দ্বারাও প্রকাশ করতে পারো। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এ বা এম। তাহলে মোটামুটি ভাবে তোমরা তড়িৎ প্রবাহ কাকে বলে এবং তড়িৎ প্রবাহের একক কি সে সম্পর্কে তোমরা জানো। এখন অনেক সময় প্রশ্ন আসে যে 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার বলতে কি বুঝি? এটা সহজ, আমরা এই একক থেকে বলতে পারি যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 5 কুলম্ব আধান প্রবাহিত হয় তাকে বলবো আমরা 5 অ্যাম্পিয়ার। অথবা কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 5 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হয় তাকে বলবো আমরা 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ এটা 1 হলো এটা হবে 5, আর এটা 5 হলো এটা হবে 1। আমি আবারও বলছি যে অ্যাম্পিয়ার কাকে বলবো? যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হওয়াকে বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। আজকে মোটামুটি আমি তোমাদের এই পর্যন্ত আলোচনা করলাম। সামনের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ, রোধের সূত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা পরবর্তী ক্লাস দেখবে এই প্রত্যাশা করে আমি আমার আজকের অনলাইন ক্লাসে শ্রেণী পাঠদান সমাপ্ত ঘোষণা